হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের আচার। না, কোনো আধুনিক পদ্ধতিতে নয়, বরং মা ঠাকুমাদের মতো একদম সাবেকি পদ্ধতিতে। যেভাবে মা ঠাকুমারা কোনো প্রিজারভেটিভ ছাড়াই আমের আচার বানাতেন, আর সেই আচার সারা বছর ইউজ করতেন নির্ভয়ে, কোনোভাবেই কিন্তু আচার খারাপ হয়ে যেত না। আমিও ঠিক সেই পদ্ধতি অবলম্বন করি আপনাদের সঙ্গে আচারটা শেয়ার করব। চলুন, এখানে আমি আমটা ছাড়িয়ে নিলাম। আর আমটা যদিও বা এত বড়, কিন্তু আঁটি ছাড়াই একদম কচি। দেখতেই পেলেন কত ইজিলি কেটে নিলাম। যদি আঁটি থাকতো এত ইজি হতো না। দেখুন, এই আমের কচি আঁটিগুলোকে আমি ফেলে দিলাম। এরপর আমগুলোকে আমি এইভাবে সরু সরু করে ফালি করে নেব। যেহেতু আমের সাইজ অনেকটাই বড়, তাই মাঝখান দিয়ে আরও একটা ফালি আমি দিয়ে দেব, যাতে সাইজটা ভালো থাকে, সঙ্গে মশলাটাও সমানভাবে পাই। তো মাঝখান দিয়ে ফালি দেওয়ার পর দেখুন ঠিক এই রকম সাইজগুলো হয়েছে। এখন আমি আমগুলোকে জলে ভিজিয়ে দিলাম। আমগুলো কাটার পর মিনিট 5 ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে এইভাবে স্কোয়াশগুলো জলের মধ্যে চলে যায়। দেখুন, এরপর আমি জলগুলো যতটা সম্ভব ঝরিয়ে ঝরিয়ে আমগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরেও এইভাবে একটা ছাঁকনিওয়ালা পাত্র বা পাতির মধ্যে মিনিট 10-15 রেখে দেব, যাতে বাকি জলটাও সুন্দরভাবে উবে যায় এবং আমটা ঝরঝরে বা শুকনো শুকনো হয়ে যায়। এরপর এই ঝরঝরে আমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং অবশ্যই অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এরপর এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হলুদ আর লবণটা আমের মধ্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। দেখুন, প্রপারলি মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কুলোর মধ্যে একটা নিউজ পেপার দিয়ে দিয়েছি, কারণ লবণ আর হলুদটা যাতে কুলোর মধ্যে না লাগে সেই কারণে। এরপর আমি হালকাভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বা ঝরঝরে হয়ে যায়। 2-2.5 ঘন্টা রোদে রাখার পর নামিয়ে আনলাম। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর উনান জেলে কড়াই বসিয়ে মশলাটা ভেজে নেব। এখানে আছে মৌরি, 5 ফোড়ন, সাদা জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা। যেহেতু লঙ্কাটায় একটু টাইম লাগবে, সেই কারণে লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর কালারটা চেঞ্জ হলে এখন দিয়ে দেব গোটা জিরা, মৌরি আর গোটা 5 ফোড়ন। এরপর উনানের আঁচটা অল্প রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে এবং একটা সুন্দর স্মেল বের হবে। তখন আমি এই মশলাটাকে নামিয়ে নেব। যেহেতু গুঁড়ো করতে হবে, তাই ডিরেক্টলি আমি একটা হামানদিস্তার মধ্যেই নামিয়ে নেব। আপনারা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। এখন মশলাটা নামিয়ে নেওয়ার পর আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। এরপর ফোড়নে দিলাম কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পর অল্প একটুখানি নাড়াচাড়া করে দেব। এরপর দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা আমগুলো। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু লবণ হলুদ দেওয়াই আছে, আর দেওয়ার প্রয়োজন নেই। এরপর জাস্ট গরম তেলটার মধ্যে একটু নাড়াচাড়া করব। নট ফর ফ্রাই, কখনোই কিন্তু ভাজা হবে না, আর আমের গায়ে আঁচ লাগবে না। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 কিলো আম আছে, 750 মতো চিনি দিয়ে দিলাম। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে উনানের আঁচটা। অবশ্যই খুব মিনিমাইজ রাখতে হবে উনানের আঁচ, যাতে চিনিটা খুব ইজিলি গলতে পারে, যাতে আমের গায়ে কোনো রকম আঁচ না লাগে এবং কোনোভাবে জ্বলে না যায়। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে দেখুন চিনিটা একদমই গলে গেছে। এরপর উনানের আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, তবেই রসটা ফুটে উঠবে। দেখুন রসটা ফুটছে, ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে। এখন আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়োটা। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন, যেহেতু আমটা আগে থেকে একটু
শুকিয়ে নেওয়া হয়েছে, তাই কোনোভাবেই গলে যায়নি। প্রত্যেকটা আমের সাইজ খুব পারফেক্ট এবং প্রপার আছে, এবং যেহেতু এখানে তেল দেওয়া হয়েছে তাই চিনিটাও কিন্তু কোনোভাবেই জড়িয়ে যাবে না বা হার্ড হয়ে যাবে না। দেখুন কড়াই থেকে উঠে আসছে, কিন্তু কোনোভাবেই হার্ড হয়ে যাচ্ছে না বা শক্ত হয়ে যাচ্ছে না, এবং আমগুলো কিন্তু কোনোভাবে গলে যায়নি, একদম পারফেক্ট সাইজ আছে। আর কড়াই থেকে কত সুন্দরভাবে উঠে আসছে দেখতেই পাচ্ছেন, এবং মশলাগুলো আমের গায়ে কতটা লাগোয়া হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম ভিনিগার বা কোনো প্রিজারভেটিভ আমি ইউজ করিনি, যেহেতু আমগুলোর মধ্যে কোনো রকম জল ছিল না বা কাঁচা ছিলই না আমগুলো, তাই এইভাবেই খুব ভালো থাকবে সারা বছর। যেহেতু অনেকটা টাইমের জন্য স্টকে রাখবো, তাই ঠান্ডা হয়ে গেলে কোনো কাঁচের জারে বা বয়ামে এটাকে আমি ট্রান্সফার করে দেব। তো আমার আচারের রেসিপিটা কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা, আজ তাহলে আসি।